ইলি নদী উপত্যকার নালাতি তৃণভূমি শিনচিয়াংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পশু খাদ্য উৎপাদন এলাকা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল দেশটির অন্যতম বড় পশুপালন কেন্দ্র। প্রতি বছর শীতের আগে গবাদি পশুর খাদ্য মজুদের জন্য শুরু হয় ঘাস কাটার মৌসুম। থিয়েনশান পর্বতমালা থেকে পামির মালভূমি সবখানেই এখন ব্যস্ততা খড় সংগ্রহে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শীত আসার আগেই পশুপালনের প্রস্তুতি শুরু করেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল জুড়ে এখন চলছে পশু খাদ্যের জন্য খড় ও ঘাস সংগ্রহের ব্যস্ত মৌসুম। শিনচিয়াং চীনের অন্যতম বড় পশুপালন অঞ্চল। এখানে গরু ও ভেড়ার সংখ্যা ৫ কোটিরও বেশি। শীতকালে এসব পশুর খাবারের জোগান নিশ্চিত করতে গ্রীষ্মের শেষ দিকে শুরু হয় খড় সংগ্রহ ও সংরক্ষণের কাজ। ইলি নদী উপত্যকার নালাতি তৃণভূমি শিনচিয়াংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পশু খাদ্য উৎপাদন এলাকা। আগস্টের শুরুতেই সেখানে শুরু হয়েছে খড় কাটার মৌসুম। তাশকোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টির পামির মালভূমিতেও এখন চোখে পড়ার মতো দৃশ্য। প্রায় ১,৮০০ মিউ বা ১২০ হেক্টর জমিতে ফুটেছে বেগুনি রঙের আলফালফা ফুল। এই আলফালফাকে বলা হয় পশু খাদ্যের রাজা। শীতকালে স্থানীয় গরু ও ভেড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শুধু প্রাকৃতিক তৃণভূমিই নয়, কৃত্রিমভাবে চাষ করা পশু খাদ্য উৎপাদনেও ভালো ফল পাচ্ছে শিনচিয়াং। আলতাই শহরের পেইশাও এলাকার হলুদ বালুর মধ্যে দেখা যাচ্ছে সবুজ ঘাসের বিশাল ক্ষেত। মরুভূমির মতো শুষ্ক এলাকায় পানি সাশ্রয়ী স্প্রিংকলার সেচ প্রযুক্তি ব্যবহার করে এসব ঘাস চাষ করা হচ্ছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন বাতাসের ক্ষয় কমেছে ও বালিয়াড়ি স্থিতিশীল হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও উন্নত হচ্ছে। পাশাপাশি উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের পশুখাদ্য, যা স্থানীয় পশুপালন শিল্পকে সহায়তা করছে। শিনচিয়াংয়ের বেশিরভাগ এলাকায় চলতি বছরের খড় সংগ্রহের কাজ আগস্টের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। তবে উঁচু পাহাড়ি তৃণভূমিতে এই কাজ চলবে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত। শীতের আগে পশুখাদ্য মজুত করে প্রস্তুতি নিচ্ছে শিনচিয়াংয়ের পশুপালকরা। প্রকৃতি, কৃষি ও পশুপালনকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ এখন অঞ্চলটির গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। আফরিন মিম, সিএমজি বাংলা।